আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইতিমধ্যে আমরা জানি যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন উনি রাজসাক্ষী হতে রাজি হয়েছেন। এছাড়া চিফ প্রসিকিউটর যা বলেছেন যে তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক তৃতীয় আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযোগের বিষয়ে। তার বক্তব্যকে তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে একজন রাজসাক্ষী হিসেবে ২০২৪ সালের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধের সবকিছু যেহেতু তার জানার কথা সেহেতু তো সব তথ্য তিনি আদালতে আম জানাবেন এই ব্যাপারে সহযোগিতা করবেন এমনটি উনি বলেছেন এবং তার প্রার্থনা আদালত মঞ্জুর করেছে। তিনি সাক্ষী হিসেবে গণ্য হবে এবং মানে রাজসাক্ষী হবেন। এটি বলা হয়েছে এবং রাজসাক্ষী হলে মামুনকে ক্ষমা করা হবে কিনা এমন প্রশ্নে তাজুল ইসলাম যেটি বলেছেন তার বক্তব্যের মাধ্যমে পুরোপুরি সত্য প্রকাশিত হলে আদালত তাকেও ক্ষমা করতে পারে অথবা অন্য কোনো আদেশও দিতে পারে এমনটাই বলেছেন। তো শেখ হাসিনার ব্যাপারে যে ৫টি অভিযোগ আনা হয়েছে তার মধ্যে হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ১৪ই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার এবং রাজাকারের নাতিপুতি বলে তাদের নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় দেশজুড়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে আক্রমণ শুরু হয় তাতে প্রায় ১,৫০০ ছাত্র জনতা হত্যা করা হয় এবং প্রায় ২৫,০০০ ছাত্র জনতাকে আহত করা হয়। অনেকে অন্ধত্ব করেছেন এবং গোঁফানির শিকার হয়েছেন এবং তার উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে দেশব্যাপী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আক্রমণ পরিচালনা করা হয়। এই ভিত্তিতে ১ম অভিযোগটি গঠন করা হয়। দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে গণভবন থেকে শেখ হাসিনা ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে এবং ১৮ জুলাই তার ভাতিজা শেখ ফজলেন তাপসের সঙ্গে আরেকটি টেলিফোন কনভারসেশন তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য এবং মরণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা বা নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে দেখামাত্রই গুলি করার হত্যার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশের কথাটি তিনি ২ টি টেলিফোনে কনভারসেশনে উল্লেখ করেছেন। তাদের আশ্বস্ত করেছেন যে আমি নির্দেশ দিয়েছি সুতরাং এই বিক্ষোভ দমন করা যাবে, নির্মূল করা যাবে। তার এই আদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে সব বাহিনীর কাছে পাঠানো হয়েছে এবং আওয়ামী লীগের কাছে কনভে কনভে করা হয়েছে এবং ছাত্রলীগ এবং যুবলীগের কাছে কনভে করা হয়েছে। এই নির্দেশের আলোকেই দেশব্যাপী ১,৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এছাড়া ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দায়ে তাদের বিরুদ্ধে সুপ্রিয় কমান্ড রেসপন্সিবিলিটি আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। এবং অভিযোগের ৩ নাম্বার পর্যায়ে যেটি আছে ১৬ই জুলাই রংপুরে নিরস্ত্র আবু সাইদকে পুলিশ পরপর বেশ কয়েকটি রাউন্ড গুলি করে হত্যা করে। এটি হয়েছিল শেখ হাসিনার নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং এই নির্দেশটি প্রকাশ হয়েছিল তার টেলিফোন কনভারসেশন থেকে। ১৪ই জুলাই সংবাদ সম্মেলনে তিনি যে বলেছিলেন রাজাকারের বাচ্চা এরই ধারাবাহিকতায় রংপুর আবু সাইদকে হত্যা করা হয়। হত্যার পর তাকে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে হত্যার প্রকৃত কারণ গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্ট ৪ বার পরিবর্তন করা হয়। এই হত্যা চেষ্টা, ষড়যন্ত্র এবং নির্দেশের মাধ্যমে এই আসামিরা তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরে পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগের যুবলীগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেই অপরাধে ৩য় অভিযোগটি গঠন করা হয় এবং ৪ নম্বর অভিযোগ হচ্ছে যে ৫ই আগস্ট যখন সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছিল সে আহ্বানে সাড়া দিয়ে যখন ছাত্র জনতা আসছিল সেই সময় রাজধানী চাঙ্কারপুল এলাকায় সকাল ১০টা থেকে বেলা ২:৩০টার মধ্যে এই ৩ আসামির নির্দেশে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের মাধ্যমে ও অন্যান্য পুলিশের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তারা হলেন শহীদ শাহরিয়ার খান আনাস, জুনায়েদ সহ আরও ৪ জন। তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং তাদের অধীনস্থের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানোর দায়ে ৪র্থ অভিযোগটি গঠন করা হয়। পঞ্চম অভিযোগ হচ্ছে তাদের নির্দেশে সাভারে এমপি সহ অধীনস্থদের সাহায্য সাভারের আশুলিয়া থানার সামনে ৫ই আগস্ট বিকেলে
লেথাল ব্যবহার করে লেথাল উইপন ব্যবহার করে 6 জনকে হত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ গঠন করা হয় এবং একটি গলিতে ঠান্ডা মাথায় সাব মেশিন গান ও চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই 6 জনকে একটি পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। পোড়ানোর সময় একজন নড়াচড়া করছিল, উদ্ধার না করে নিষ্ঠুরভাবে তাকেও পুড়িয়ে ফেলা হয়। আর এই 5টি অভিযোগের কথা বলা হয়েছে। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।